আগামীতে ক্ষমতা যাবে ইসলাম, ক্ষমতা যাবে ইসলাম, কোনো সন্দেহ নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনীতিতে লেগেছে পরিবর্তনের হাওয়া। সভা সমাবেশ সেমিনার করে নিজেদের শক্তির জানান দিতে প্রস্তুত সব রাজনৈতিক দলগুলোই। এমনকি জোট করে রাজনৈতিক মিত্র বানিয়ে নিজেদের নির্বাচনী মাঠ শক্ত করতে তৎপর সব দলগুলো। বাংলাদেশে এখন বড় রাজনৈতিক দল বিএনপি, যদিও বিএনপি এখনো স্পষ্টভাবে বলেনি তারা 12 দলীয় জোটের সিদ্ধান্ত নিয়েছে কিনা। তবে সমমনা দল ও জোটগুলোকে আস্থায় রেখেছে বিএনপি। এমনকি নির্বাচনী এলাকায় মিত্র অনেক দলগুলো স্থানীয় বিএনপিকে চিঠিও দিয়েছে। এদিকে বাংলাদেশের আরেক শক্তিশালী রাজনৈতিক শক্তি জামায়াতে ইসলামী হাসিনা পতনের পর দাঁড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরে পেয়ে আসন্ন সংসদ নির্বাচন ঘিরে বেশ শক্তিশালীভাবেই প্রস্তুতি নিচ্ছে মাঠে নামার। ইসলামী আন্দোলন সহ বেশ কিছু ইসলামী দল এবং অন্যান্য মধ্যপন্থী দল নিয়ে জোটের চেষ্টা করছে জামায়াত। এমনকি 2 দশকেরও বেশি সময় পর প্রথমবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সবচেয়ে বড় সমাবেশ করেছে জামায়াত। কিন্তু এই সমাবেশে জামায়াতের 24 বছরের জোটসঙ্গী বিএনপিকে দেখা না গেলেও নতুন দল এনসিপি, গণ অধিকার সহ ইসলামী দলগুলোর সরব উপস্থিতি দেখা গেছে। তাই গুঞ্জন উঠেছে, তবে কি এই সব দল মিলে হতে যাচ্ছে বিএনপি বিরোধী নির্বাচনী জোট? তবে এটিকে নির্বাচনী জোট নয়, বরং সংস্কার কেন্দ্রিক জোট বলছেন দলগুলোর নেতারা। বাংলাদেশে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির বলেন, জামায়াত 300 আসনেই নির্বাচন করবে, কিন্তু এককভাবে না করে সমমনা দলগুলোর মাঝে সিট সমঝোতার মাধ্যমে নির্বাচনী লক্ষ্য নিয়ে এগোচ্ছে জামায়াত। এর আগে 5 আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা। এখন নির্বাচনী এই তৎপরতা ঘিরে একক অথবা জোটগতভাবে কোন দল এগিয়ে থাকবে নির্বাচনী লড়াইয়ে তা দেখা এখন সময়ের অপেক্ষা মাত্র। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।